সিএসসি ফ্রেশার্স রিসেপশন 2015 এর সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এই পুরো আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে আছি এবং আমার সঙ্গে আছে আমি পিয়া। প্রতি বছরই নতুন একটি ব্যাচের আগমনে মুখরিত হয় সিএসসি ডিপার্টমেন্ট। তারই ধারাবাহিকতায় এবছর 23তম ব্যাচ হিসেবে আমাদের সাথে যুক্ত হয়েছে 2014 ব্যাচ। তাদেরকে বরণ করে নিতেই আজ আমাদের এই আয়োজন। আজকের অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ রেজা সেলিম স্যার, বিভাগীয় প্রধান সিএসসি সাস্ট, এবং আজকের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ শহীদুর রহমান, ডিন স্কুল অব অ্যাপ্লাইড সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এছাড়াও আমাদের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ জহিরুল ইসলাম, প্রফেসর সিএসসি স্যার। এছাড়াও আছেন মোহাম্মদ সাইফুল ইসলাম স্যার, লেকচারার সিএসসি স্যার, এবং আছেন শেখ নাবিল মোহাম্মদ স্যার। এই মুহূর্তে সভাপতি মহোদয়কে অনুরোধ জানাচ্ছি সকলকে সঙ্গে নিয়ে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য। আল্লাহ হিল করস না রে। এ পর্যায়ে সম্মানিত অতিথিদের ফুল দিয়ে বরণ করে নিচ্ছে সিএসসি 13 ব্যাচের শিক্ষার্থীরা। সিএসসি 13 ব্যাচের শিক্ষার্থীরা।
এবারে স্বাগত বক্তব্য দেওয়ার জন্য সিএসসি 13 ব্যাচের পক্ষ থেকে মঞ্চে আসছে আলিম। হ্যালো, উপস্থিত সভাপতি, বিশেষ অতিথি, প্রধান অতিথি, আমার শ্রদ্ধেয় শিক্ষকগণ, বড় ভাইয়া ও আপুরা, আমার ব্যাচমেট এবং আমার জুনিয়র, সবাইকে জানাই শুভেচ্ছা। সিএসসি ফ্রেশার্স সেশন 2015 এ উপস্থিত যারা আমাদের ডিপার্টমেন্ট এবং অন্য ডিপার্টমেন্ট আছেন, সবাইকে জানাই শীতের উষ্ণ শুভেচ্ছা। প্রথমে দুঃখের সাথে জানাচ্ছি যে অনিবার্য কিছু কারণ বশত আমরা আমাদের ওরিয়েন্টেশন একটু দেরিতেই করতেছি। তারপরেও আমরা মনে করি আমরা একটি সফল ওরিয়েন্টেশন দেখতে পাবো। খুব মিস করব 2011 ব্যাচকে, তার কারণ আমার মনে হয় এর আগে এমন কোনো ব্যাচ এসেছিল কিনা আমরা জানি না, আর ভবিষ্যতেও আসবে কিনা তা নিশ্চিত নয়। আমরা কৃতজ্ঞ 2012 ব্যাচের কাছে যে তাদের কাছ থেকে আমরা ওরিয়েন্টেশন পাওয়ার কারণেই আমরা এই ওরিয়েন্টেশনটি সম্পন্ন করতে পারবো বলে আমরা আশা ব্যক্ত করি। আর আমার ব্যাচমেট এবং জুনিয়র যারা আছো তাদের সবাইকে জানাই, তাদের সবার জন্য রইল আমার শুভেচ্ছা। যারা আছো তোমরা আসলে এই শুভেচ্ছা বলতে আসলে আমরা আর কিছুদিন পরে তোমরাই হবে এই ডিপার্টমেন্টের ভবিষ্যৎ, ইউনিভার্সিটির ভবিষ্যৎ এবং বাংলাদেশের ভবিষ্যৎ। আমি মনে করি তোমাদের সেই ভবিষ্যৎ হোক উজ্জ্বল, আর এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। এবারে যাদের জন্য এত আয়োজন, সেই সিএসসি 2014 ব্যাচের পক্ষ থেকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি জান্নাতকে। শুভ সন্ধ্যা। আমাদের সম্মানিত শিক্ষক মণ্ডলী, সিনিয়র ভাই আপুরা এবং অন্যান্য অতিথিবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। বরাবর মতো এবারও আমাদের অগ্রজরা এই অনুষ্ঠানের মাধ্যমে বরণ করে নিতে যাচ্ছেন আমাদের এই সিএসসি পরিবারের নবীনতম সদস্যদের, অর্থাৎ আমরা সিএসসি 14 ব্যাচের শিক্ষার্থীদের। আসলে সিএসসি পরিবারে আমাদের আগমন হয়েছে অনেক আগেই। শিক্ষকরা এবং সিনিয়র আপু ভাইয়েরা অনেক আগেই আমাদের আপন করে নিয়েছেন। আজকের দিনটি শুধুই আনুষ্ঠানিকতার, তবুও আমাদের জন্য অনেক আনন্দের। আসলে কিছুটা ভয় এবং কিছুটা আনন্দ নিয়ে এই সিএসসি পরিবারে আমাদের আগমন। ভয়টা এই জন্য যে কলেজের গণ্ডি পেরিয়ে নতুন পরিবেশে পরিবার ধরে রেখে এখানে আমরা, আর আনন্দের কারণটা সহজে অনুমেয়। সমগ্র বাংলাদেশের হাজার হাজার ছেলেমেয়েদের মাঝে আমরা 62 জন সৌভাগ্যবান ছাত্রছাত্রীর সুযোগ পেয়েছি দেশের অন্যতম সেরা কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল ডিপার্টমেন্টে পড়ার। স্রষ্টার কাছে কৃতজ্ঞতা। অন্যান্য ইউনিভার্সিটি এবং ডিপার্টমেন্ট থেকে আমাদের সিএসসি ডিপার্টমেন্ট শাহজালাল ইউনিভার্সিটি অফ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এই কারণেই ব্যতিক্রম যে আমরা অন্যান্য ইউনিভার্সিটি এবং ডিপার্টমেন্ট থেকে অনেক ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানের আয়োজন করে থাকি প্রায়ই। আমরা আসার কিছুদিন পরেই পাই ছোট ছোট ছেলেমেয়েদের বিজ্ঞানে উৎসাহী ছোট ছোট ছেলেমেয়েদের আরও অনুপ্রাণিত করার জন্য আয়োজিত কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট দ্বারা আয়োজিত বিজ্ঞান উপকরণ মেলাতে অংশগ্রহণ করার। তার কিছুদিন এই ইভেন্টেই প্রথম আমরা অ্যাক্টিভলি কাজ করি আমাদের শিক্ষকদের সাথে এবং আমাদের সিনিয়র আপু ভাইদের সাথে। তার কিছুদিন পরে আমরা কিছুদিন আগেই সিএসসি কার্নিভালে আমরা অংশগ্রহণ করার সৌভাগ্য অর্জন করি।
প্রায় 4 বছর পরে এই বছরই আমরা সফলভাবে সিএসসি কার্নিভালের আয়োজন করতে পেরেছি এবং আমরা আশা করি আমরা যে বছর আছি আমরা সবসময় প্রতি বছর সিএসসি কার্নিভালের আয়োজন করে যাব এবং অবশ্যই আরও অনেক ব্যতিক্রমধর্মী এবং নতুন নতুন কিছু প্রোগ্রামের আয়োজন করে যাব। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ জান্নাতকে। এবারে আমি আমাদের শ্রদ্ধেয় শেখ নাবিল মোহাম্মদ স্যারকে অনুরোধ করব আমাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য। আচ্ছা, এই দিকে লাইটটা অফ করা যায় কিনা? আচ্ছা, দেখা লাগতে হবে। শুরু থেকেই শহীদ স্যার বলতেছিল যে এখানে সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না। আচ্ছা, আজকে সবার শুরুতে আমাকে বলতে দেওয়ার জন্য ধন্যবাদ। আমার একটা কথা কয়েকদিন ধরে মনে হচ্ছে যে এই কার্নিভাল হওয়ার পর থেকে কেউ খেয়াল করছে কিনা যে বিয়ের পরে বিয়ে বাড়িতে যেরকম একটার পর একটা প্রোগ্রাম লেগে থাকে, সিএসসিতেও একই রকম অবস্থা। প্রথমে শুরু হলো কার্নিভালে কয়েকদিন পরে ছিল টিচারদের একটা বারবিকিউ, মানে এটা ছিল একটা ডেমো পারপাসে, কারণ পরের দিনে হবে স্টুডেন্টদের বারবিকিউ। কিন্তু এরপরে আমাদের নতুন টিচাররা মানে সিনিয়র টিচাররা নতুন নতুন পোস্ট পেয়েছে, এটা নিয়ে একটা প্রোগ্রাম হলো। তারপরে বারবিকিউ এবং ফাইনালি আজকে মনে সমাপনী অনুষ্ঠান। আচ্ছা, এখানে যেহেতু সব ব্যাচের স্টুডেন্টরা আছো, জাস্ট তোমরা কি কেউ বলতে পারবা নাকি এই যে প্রোগ্রামগুলো হচ্ছে এটার সাথে ডিপার্টমেন্টেরই একটা সংগঠন জড়িত? এটা নাম কি বলতে পারবা? এইটা একদম সবাই জানে। কিন্তু আমরা যখন দেখে আসছিলাম শুরুর দিকে, তখন দেখতাম যে এই সোসাইটির ইলেকশন বা সোসাইটিতে ঢোকা এটা একটা বিশাল ব্যাপার। বাস্তবে কিন্তু জিনিসটা এত ইম্পর্টেন্ট কিছু না, কিন্তু এটার জন্য সারা সিলেট ধরে এই লিগুলোতে ঘুরে ঘুরে বড় ভাইরা ওই প্রচারণা করতো খালি এই সোসাইটির একটা পোস্টের জন্য। আর লাস্ট ইয়ার আমি যখন এই ইলেকশনের দিন আসলাম, তোমার বলতে পারবে এখানে কয়টা মানুষ ছিল? হাতে গোনা 4-5টায়, সিঁড়িতে কেউই ছিল না। ওকে, সো কিছু কিছু স্টুডেন্ট এই টাইপের কাজগুলা করে, তারা পড়াশোনা বাদ দিয়ে এইসব অনেকের মতে ফালতু কাজ, আজেরা কাজ, সেই কাজগুলো আসলে করে কোনো লাভ নেই। কিন্তু এইগুলো করে তারা এমন কিছু শিখে যেটা তোমাকে ক্লাসরুমে বা আমাদের ক্লাসের জীবনে আমরা শিখে পারবো না। ওকে, সো এই সমস্ত কাজ তোমাদের অবশ্যই করতে হবে। আচ্ছা, আর আমি তো শুরুতে জিজ্ঞাসা করতে চাই, এখানে যারা অ্যারেঞ্জিং এর মধ্যে ছিলাম 2013 ব্যাচে কে কে আছো একদম মানে এই প্রোগ্রামের জন্য অনেকদিন ধরে কাজ করতেছো? একটু একটু কষ্ট করে দাঁড়াও। সবাই তাদের জন্য একটা হাততালি। আচ্ছা, আমি এই কারণে এটা বললাম, কারণ আজ থেকে 7 বছর আগে, 7 বা ঠিক এক্স্যাক্টলি মনে নাই, এই ওরা আজকে যে পজিশনে আছে কোনো এক কারণে সোসাইটির আমার এক্সিকিউটিভ মেম্বার ভালো লাগছে এবং আমার কমিটিতে আসার ফার্স্ট অ্যাসাইনমেন্টই ছিল হচ্ছে একটা ওরিয়েন্টেশন করা। এবং তখন আমি এরকম অনেক সিনিয়র, আমি এরকম ছিলাম হচ্ছে 1-2 স্টুডেন্ট। তো মানে এইসব প্রোগ্রাম করার ফলে আর যাই হোক, হয়তো অনেক কিছুটা অনেক মানে পড়াশোনা বা অনেক কিছুটা হয়তো অনেকে বলবো যে অনেক প্রবলেম আছে, কিন্তু এমন কিছু এখান থেকে শেখা যায় বা মানে অর্গানাইজিং এমন কিছু ক্যাপাবিলিটি গ্রো করে যেটা তুমি অন্য কোনোভাবেই গ্রো করা সম্ভব না। ওকে, আর ফাইনালি আরেকটা জিনিস, লাস্ট জিনিস, এখানে সিএসসি স্টুডেন্ট বাদে আরও অনেক স্টুডেন্ট আছে। আমি কিছুদিন আগে ত্রিপুলির একটা প্রোগ্রামে পার্টিসিপেট করেছিলাম, এইখানেই সপ্তাহখানেক কত আগে, এবং এখানে স্টাডি দেখছিলাম যে 2-3 জন স্টুডেন্ট তারা গিটারে গান গাচ্ছে আর একটা মেয়েও গান গাচ্ছিল এবং গানটা খুবই সুন্দর গানই ছিল, পারফরমেন্সও খুবই ভালো। কিন্তু কোনো এক কারণে লাইটে একটু সমস্যা, একটা গিটার কাজ করতেছে না, পিছন থেকে কিবোর্ড আসছে জোরে জোরে,
ভুয়া ভুয়া, ঠিক আছে? তো এইখানে অনেকেই আছো, আমি তোমাদেরকে আজকে সবাইকে একটা প্রতিজ্ঞা করতে বলি যে প্রোগ্রামে যেরকমই হোক, যেরকমই পার্টিসিপেশন হোক, সবাই একটু প্রতিজ্ঞা করতে যে এরপরে আর কখনো এরকম ভুয়া ওয়ার্ড বলবো না। সবাই বলবো কি? এই তো সবাই জন্য বলো রাইট। এবং আমি তোমাদেরকে এটাও এনশিওর করতেছি যে আমার সিএসসি যারা স্টুডেন্ট আছে তারাও তোমাদের প্রোগ্রামে গিয়ে সবাই তোমাদেরকে সাপোর্ট দিবে, ঠিক আছে? ঠিক আছে, এখানে তোমাদের জন্য অনেক শুভকামনা এবং আমি জানি প্রোগ্রামটা খুবই ভালো হবে, সেই কামনায় এখানে শেষ করছি বক্তব্য। ধন্যবাদ স্যারকে। এবারে আমাদের মাঝে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি বিশ্বপ্রিয় চক্রবর্তী স্যারকে। আচ্ছা, লাস্ট ইয়ারে এরকম একটা প্রোগ্রামে গত বছর আসছিলাম আর কি। তখন আমি সিনিয়র স্টুডেন্ট, জাস্ট বের হয়ে পাস করে চলে গেছি। তখন আসার পরে ফার্স্ট ডের সমস্যা, আমি রুমে ঢুকতেই পারি না, যেহেতু সিএসসির প্রোগ্রাম হাউসফুল, একটা সিটও নাই, বাইরে দাঁড়াইছিলাম। তখন সাবির ভাই আমাকে দেখলো বাইরে দাঁড়ায় আছে, তখন উনি আমাকে রুমে ঢুকায় বসায়, উনি যে চলে গেছে এবারও আসে নাই, ঠিক আছে? ওনার জায়গায় আমি গত বছরও বসেছিলাম, এবারও হয়তো আমি ওনার জায়গায় বসে আছি। তো এবার যখন আমি ইনভাইটেশন দেখলাম ফেসবুকে তোমাদের যে 9 তারিখে প্রোগ্রাম, আমার ফার্স্ট কথাই মনে হলো আমি কি গিয়ে জায়গা পাবো বসার? যাক, এসে জায়গা পাওয়া গেছে, ধন্যবাদ 13 ব্যাচকে। অনেক বড় একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করছো তোমরা। 13 ব্যাচ, একটা কথা বলি 13 ব্যাচকে নিয়ে, 13 ব্যাচ একতা এবং বন্ধুত্বের যে একটা উদাহরণ স্থাপন করে গেছে 13 ব্যাচ, সেটা আসলে আমার মনে হয় না কেউ বিট করতে পারছে। যখন রাহুল অসুস্থ হইল, তাদের যে একটা অ্যাক্টিভিটি দেখার মতো। রাহুল আসো এখানে। মানে আমি আমার ভার্সিটি লাইফে এরকম কোনো ব্যাচ দেখি নাই যে তারা তাদের ফ্রেন্ডের পাশে এরকম দাঁড়ায় ছিল এবং তাকে সুস্থ করে নিয়ে আসছে। এবং সে কার্নিভালে ছিল, অনেক কাজ করছে। সারা জায়গার দিনে আমরা খুবই দুঃখিত, ঠিক আছে? দুঃখিত অনেক বলা হয়ে গেছে। মঞ্চে উপবিষ্ট আমার স্যাররা অনেকেই জানেন না, এরা অলরেডি অনেক রেকর্ড করে ফেলছেন। জানো কি কি রেকর্ড হয়েছে এখানে? জানো? বলো তো। প্রথমেই বলি আমার ডিন স্যারের কথা। স্যার হচ্ছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম সাস্টিয়ান ডিন বাই অ্যাক্ট। সিমিলারলি জোর স্যার প্রথম সাস্টিয়ান ডিরেক্টর টাটা সেন্টারে। তো হিউজ অ্যাচিভমেন্ট, আমরা মনে হয় একটা পার্টি অচিরেই পেতে যাচ্ছি। আর আমাদের হেড স্যার সেলিম স্যার, এখনো 1 সপ্তাহ হয় নাই, এত বড় একটা প্রোগ্রাম আমার মনে হয় কোনো হেড স্যার এখনো করেন না, এটাও প্রথম। আর বিয়ের উৎসব চলতেছে, আমাদের উৎসবও চলতেছে, মানে কিছুই বলার নেই আসলে। বাসায় গতদিন কি হয়েছে, বারবিকিউ পার্টিতে 11:15টায় অনুষ্ঠান শেষ হলো। মানে এত ভালো প্রোগ্রাম, মানে খুবই ভালো প্রোগ্রাম হয়েছে আসলে। তারপরে বাসা থেকে ফোন করছে, এই এত লেট কেন, আসতেছে না কেন বাসায়? আমি বলি 11টা বাজে নাই, বাসায় কি আসবো? বলে 11টা, একটু ঘড়িটা দেখো। আমি দেখলাম ঘড়িতে তখনও 11:15 বাজে।
আসলে কি হয়েছে, মানে একটা সময় থাকে যখন সময়টা অনেক ভালো চলে না, সময় থেমে যায়, বলে না কথায়। আমার ঘড়িটা বোধহয় থেমে গেছিল। আজকে এরকম কিছু না হোক, হ্যাঁ, কারণ আমার কাছে আর স্পেয়ার ব্যাটারি নাই। ঘড়ি এখন চললে এটা ফেলে দিতে হবে। আর কি বলবো, কিছু বলার আছে? আসলে আমার পরে অনেক সিনিয়র টিচার বলবেন, সব কথা বলা হবে। আমি একটা সিরিয়াস কথা বলি। আচ্ছা, একটু পিছিয়ে দিলাম। আইসিপিসির দিন ঘুম থেকে উঠে দেখি, আইসিপিসি জানো তো সবাই নাকি? সবাই জানো? আচ্ছা, আইসিপিসির দিন ঘুম থেকে উঠে দেখি সাস লিবাস 1 নম্বরে। সাস লিবাসের কোচ আমি প্রথম কাজে করলাম কি, সাইফুল ভাইকে বললাম, ফোন করলাম, সাইফুল ভাই দুঃখিত, আমরা তো এবার চলে যাচ্ছি ওয়ার্ল্ড ফাইনালসে, যে আপনার তো এবার আর যাওয়া হবে না। কিন্তু শেষ পর্যন্ত সাইফুল ভাই টিভি রানার্স আপ হইল, আমার এবার যাওয়া হলো না। যাই হোক, ব্যাপার না। তবে আমাদের একটা ট্রেডিশন হয়ে গেছে এখন, যে আমরা প্রত্যেকবারই কন্টেস্টে যাই, প্রোগ্রামিং কন্টেস্টে যাই, সফটওয়্যার কন্টেস্টে যাই, হয় চ্যাম্পিয়ন, না হয় রানার্স আপ হয়ে ফিরে আসে, ঠিক কি না? কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে আমাদের এই 2013 ব্যাচ আর 14 ব্যাচ এই ট্রেন্ডটা ভেঙে দিবে। তখন হয়তো আমাদের কোনো ইয়া থাকবে না, মানে তারা যাবে, আমরা রেজাল্ট নিয়ে এখন আইসিপিসিতে গেলে কে ফার্স্ট হবে কে সেকেন্ড হবে এগুলো নিয়ে অনেক অ্যানালাইসিস করি। আমার মনে হয় আগামীতে অ্যানালাইসিস করতে হবে না, সাস যেখানেই যাবে এই 13 এবং 14 ব্যাচ চ্যাম্পিয়ন হয়ে যাবে। তবে চ্যাম্পিয়ন মাত্র মুখের কথা না, অনেক কষ্ট, ঠিক আছে? এই কষ্টটা একটা গল্প বলি তোমাদের, বেশি কথা বলে বলতেছি মনে হয়। গল্পটা হচ্ছে, কোরিয়াতে আমি একটা ট্রেকিং এ যাবো, 4 ঘন্টার ট্রেক, একটা পাহাড়ে উঠতে হবে, পুরো বরফ। তখন তাপমাত্রা প্রায় -13 বা 14, তোমাদের ব্যাচের সাথে মিলে গেছে। তো এর আগে একদিন একটা ছোট পাহাড়ে উঠলাম আমরা, 2-2.5 ঘন্টা লাগে উঠতে। ওটাতে উঠতে অনেক কষ্ট হয়েছে। পরের দিন 4 ঘন্টা ট্রেক, 5 ঘন্টা লাগছে যদি আমাদের। উঠবো কিভাবে উঠবো, তখন আমি একজন ভাইয়ের সাথে গেছি, সিউল ন্যাশনালের গ্র্যাজুয়েট, ওইখানে রিসার্চ করে। তো উনি আমাকে বললো যে বিশ্ব, তুমি এক কাজ করো, 3-4 লিটার পানি নিয়ে নাও, অনেক উপরে উঠবা তো অনেক পানি লাগবে, ওইখানে পানি পাবা না। আমি বললাম 3-4 লিটার, এমনিতেই উঠতে পারি না নিজে একা, তার মধ্যে ব্যাগের মধ্যে আরো 3-4 লিটার পানি নিয়ে উঠবো, অবস্থা খারাপ, কি করব? আচ্ছা ঠিক আছে, যেহেতু বলছেন নিশ্চয়ই পানি লাগবে, উনি যেহেতু এক্সপিরিয়েন্স মানুষ, আমি নিলাম প্রায় 2-2.5 লিটার পানি। প্রথম 2 ঘন্টা অনেক কষ্ট হয়েছে। প্রথম 2 ঘন্টা কষ্ট হওয়ার কথা না, এক্সট্রা নিজের তো ওয়েট অনেক বেশি হয়ে গেছে এখন, তার মধ্যে পানির ওজন, সবকিছু মিলায় অনেক ওয়েট। 2-2.5 ঘন্টার পরে আমি আর উঠতেই পারতেছি, অনেক কষ্ট হচ্ছে, যে মানে সম্ভবই না এরকম মনে হচ্ছে। 3 ঘন্টার সময় ভাইয়া বললেন পানিগুলো একটু বের করো। তখন পানিগুলো বের করলাম, একটু পানি খাইলাম, বললেন বেশি পানি খাই না, তাহলে আর উঠতেই পারবো না। আমি বললাম আচ্ছা ঠিক আছে, একটু খাইলাম, তারপরে বললেন এবার পানিগুলো ফেলে দাও। 3 ঘন্টা আমি 3 লিটার পানি ওয়েট ক্যারি করলাম, তারপরে পানিটা ফেলে দিলাম। কি লাভ হইলো? ওয়েট কমে গেল। তখন মনে হলো এখন তো আমি আরো 6 ঘন্টা হাঁটতে পারবো। বুঝতে পারছো মোরাল অফ দ্য স্টোরি কি? এটা কিন্তু আমাকে ট্রিক করা হয়েছে, আমি বুঝিও নাই। এবং তখন কিন্তু আর আমার কষ্ট হয় নাই, আমি কিন্তু 5 ঘন্টা টিকে হাঁটতে পারছি, একদম টিকে উঠতে পারছি। প্রথমে যদি তুমি একটু বেশি কষ্ট করো, যেমন এখন 13-14 ব্যাচে করে বিশেষ করে বলতেছি, তোমাদের এখন যে লোড, তোমরা যদি ওই লোডটাই মেনটেন করো না, তাহলে 3rd ইয়ার 4th ইয়ারে গিয়ে তোমাদের কষ্ট হবে। কিন্তু তোমরা যদি এক্সট্রা একটু পরিশ্রম করো, একটু বেশি প্রোগ্রামিং করো, সবাই যদি একটু বেশি ভালো প্রোগ্রামার হয়ে যাও, তাহলে 3rd ইয়ার 4th ইয়ারে তোমাদের আর কষ্টটা হবে না। তখন আসলে আমরা বিভিন্ন অনুষ্ঠানে যাব, পার্টিসিপেট করব, তারপরে চলে আসবো, আর ওরা পার্সেল করে আমাদের চ্যাম্পিয়ন ট্রফিটা পাঠিয়ে দেবে। কারণ হয়তো রিসিভ করার টাইমটা আমাদের স্টুডেন্টরা থাকবে না। সো আমি আর কথা বলবো না, যেহেতু আমার স্যাররা পরে বলবেন, সব কথা বলা হয়ে যাবে, এই জন্য আমার আর কিছু বলার নাই।
সবাইকে ধন্যবাদ। 13 এবং 14 ব্যাচের জন্য অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ স্যারকে। এবারে মাহফুজুর রহমান স্যারকে আমাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য অনুরোধ করছি। সবাইকে শুভেচ্ছা। যেভাবে অনুষ্ঠান চলতেছে সেভাবে সবার ভালো থাকার কথা, কোনো খারাপ থাকার কোনো চান্সই নেই। তো স্টুডেন্টরা সবসময় সিএসসির প্রাণ, তো তারা হচ্ছে যেভাবে অনুষ্ঠান অ্যারেঞ্জ করে যাচ্ছে তাতে খুব খারাপ লাগতেছে বলবো না, খুব ভালোই লাগতেছে। আরো বেশি বেশি অনুষ্ঠান অ্যারেঞ্জ করো, আরো বেশি বেশি লিডারশিপ নাও, বেশি বেশি প্রোগ্রাম করো, কো-কারিকুলার অ্যাক্টিভিটিস বেশি করে করো। কারণ ভার্সিটিতে আসলে আমরা লেখাপড়া করতে আসি না, মূল কথা যেটা, আমরা লেখাপড়া করতে ভার্সিটিতে আসি না। সবাই হয়তো মনে করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি, আমি তো অনেক বড় একটা বিদ্যাপীঠে ভর্তি হয়ে গেলাম, পড়ালেখা করে ডিগ্রি নিয়ে চলে গেলাম, হয়ে গেল। সো অ্যাকচুয়ালি পড়ালেখা করতে আমরা বিশ্ববিদ্যালয়ে আসি না, আমরা বিশ্ববিদ্যালয়ে আসি আরো অনেক কিছু শিখতে। সব কিছু শিখো, পড়ালেখা যেহেতু ভর্তি হয়ে গেছো, তুমি পাশ করে বেরোবো, এখান থেকে ফেল করে বের হওয়ার চান্স নাই। সুতরাং যে সময়টা তুমি এই বিশ্ববিদ্যালয়ে থাকবা সেই সময়টা উপভোগ করো এবং অনেক কিছু শিখো। এই তো, থ্যাংক ইউ স্যারকে। এবারে আমাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি আসিফ সামির স্যারকে। হ্যালো, জাফর স্যার মধ্যে শুরু করলাম। হ্যাঁ, শুরু করার কথা দিয়ে হ্যালো। তো এখানে আজকের স্পন্সরকে টেকনেস্ট। তো ফরচুনেটলি টেকনেস্ট হচ্ছে আমার জাস্ট এক ব্যাচ জুনিয়র। তো ওদের আমি ডিসকাশন দিয়েছিলাম, আমি কনভেনার ছিলাম। কনভেনার তো বাই ডিফল্ট জাফর স্যার থাকেন, সো আমি কনভেনার হতে পারি না। তো রুবেলের কথা আমার মনে আছে এরকম যে সে কবিতা বলবে। হ্যাঁ, আর আমি তো মনে করি যে প্রথমবার লিডারশিপ নিচ্ছি, খুব ভাবছিল। তো রুবেলা এসে বলছে, ভাই আমি কবিতা বলবো। কাগজ একটা ঝোলায় আছে, ওইটা হচ্ছে মানে পকেটে কয়েকদিন রাখছে, এটা তেনার মতো হয়ে গেছে, এরকম ভাসে। তো আমি তো আমি বললাম তুমি কি ইয়া বলবা, তোমার এটা তোমার পড়ার যোগ্যতা আছে। এনিওয়েজ, সেই জুয়েল আজকে হচ্ছে যে টেকনেক্সের সিইও না সিইও না সিটিও। এনিওয়েজ, আর আমি হচ্ছে যে মনে করো যে আমরা সরকারি চাকরির টাকা গুনি, আর সে হচ্ছে টাকা দিয়ে বেরোয়, বুঝছো? যাই হোক, উপদেশ কিছুই নাই, মানে করতে করতে ভুল করবা, শিখবা, এর যে বলার কিছু নাই। আর বেস্ট অফ লাক, আর হচ্ছে কন্টিনিউ করতে থাকো। আমি এই বছর গুনলাম ওই দিন জাফর স্যারের সাথে নিয়ে যে আমরা এই বছর 7টা অনুষ্ঠান করেছি, ইনক্লুডিং আইসিটি এবং সিএসসি মিলে। তো স্যারকে বলতেছিলাম আমরা এক কাজ করি, আমরা ইভেন্ট ম্যানেজমেন্ট দিয়ে দিই, আমরা তো ভালোই কাজ করতেছি। তো এখন আমরা জিজ্ঞেস করতে পারি যে 7টা অনুষ্ঠানে কি শিখি। আমি প্রচন্ড ইম্পালসিভ ছিলাম। ইম্পালসিভ বলতে কি, চট করে রেখে যাই এটাই। তো আস্তে আস্তে করতে করতে শিখতে যেটা দেখতেছি যে ধৈর্য শক্তি বাড়তেছে, চট করে রাখি না, এবং রাখলে কাজ হয় না অ্যাকচুয়ালি। সো বারবার করতে থাকো, এটাই উপদেশ। আর মাহফুজ স্যার বলে গেছেন যে কো-কারিকুলার অ্যাক্টিভিটিস করো, শুধু পড়ালেখা দিয়ে কিছু হয় না। আর আমাদের তো মনে করো যে আইপি ভিশন একটা বড় কোম্পানি হয়েছে, টেকনেক্সট হয়েছে, এরকম আরো কোম্পানি চাই। সো প্রিপেয়ার ইউরসেলফ টু বিল্ড এ নিউ কোম্পানি, এন্ড থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ স্যারকে। এবারে আমাদের আজকের এই বর্ণিল আয়োজনে আমাদের পাশে পেয়েছি টেকনেক্সকে। এবারে টেকনেক্সের পক্ষ থেকে আমাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব সৈয়দ রেজাউল হক রুবেল। আমার শ্রদ্ধেয় টিচারদেরকে, সামনে বসে আছে বড় ভাই, ছোট ভাই, সবাইকেই গুড ইভিনিং। আমার নাম সৈয়দ রেজাউল হক রুবেল। আমি টেকনেক্সের একজন টিম মেম্বার।
নট এনিথিং এলস। আমরা কাজ শুরু করেছিলাম 2012-র 29শে এপ্রিল। তখন 4-1-এর স্টুডেন্ট ছিলাম। আমাদের শুরুটা হয়েছিল কিভাবে, আমাদের এক ফ্রেন্ড ছিল জুয়েল, যে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়ে। সে আমাকে বললো যে তুই টিউশনই করাস কেন, তোর আশেপাশে যে ছেলেগুলা সেগুলো তো খুবই ট্যালেন্ট বাংলাদেশে, মানে সিএসসি যদি ওয়ান অফ দ্য টপ ডিপার্টমেন্ট হয় কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে, আমার সাথে যারা থাকতো তারা বাংলাদেশের অসম্ভব ট্যালেন্ট, যে আমার ফ্রেন্ড সার্কেল যারা ছিল তারা সবচেয়ে ট্যালেন্ট সার্কেল ছিল। তোরা বললো যে চল ওদেরকে নিয়ে কিছু একটা আমরা শুরু করি। তখন আমার মাথায় আসলো আমি ইউনিভার্সিটিতে জাস্ট 1-1, 1-2 এই 2টা সেমিস্টার পড়ায় করেছিলাম, এবং এরপরে বাকি টাইম অর্গানাইজিং করেই কাটাইছে। একদম ক্লাস 1 থেকে ইন্টার সেকেন্ড ইয়ার পর্যন্ত নর্ডার্ন কলেজে ছিলাম, তখন পর্যন্ত ক্লাস ক্যাপ্টেন ছিলাম টানা 12 বছর। সো আমার মনে হলো হ্যাঁ তাই তো আমরা শুরু করতে পারি। পরে স্টুডেন্ট অবস্থায় শুরু করার পর দেখলাম যে না, এটা আসলেই মানে বেটার একটা অপরচুনিটি যদি আমরা নিজেই কিছু করতে পারি। সো আমি জানি না যে 13 ব্যাচের